ননটা কি গভীর চিন্তায় মগ্ন, অনেকদিন পর ননটা একবার মঙ্গলাদির সঙ্গে চলে এসছে। তাগাদ তাগাদ কি ভাবছিস তুই? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু দারুণ দুটো রেসিপি হবে। এই রেসিপিটা এর আগে পপি কিচেনে কোনোদিনও হয়নি। এই দেখুন বন্ধুরা কি নিয়ে এসছে। এই হচ্ছে খামালু, দেখেছেন খামালুর সাইজটা কি সুন্দর, আর যেমন দেখতে তেমন খেতে। আজকে আমার শাশুড়ি মা এই খামালু দিয়ে মাংস রান্না করবে, আর তার সঙ্গে থাকবে বেগুন বাহার। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দেখুন ছোট বেগুনের বেগুন বাহার করবে। বাহার বলতে বাইরে চলে যাবে না, বাহার করবে, সুন্দর করে রান্না করবে। পাপি কি হয়েছে? কি আলু না কি গাছের মুড়ি আলু তো এরকম আলু দেখেছিস? গাছ কাটে নাই, সেই গাছ কেটে নিয়ে এসছে এরকম। কখন বললাম আলু নয়, এটা খামালু। ঠিক খাবলো হ্যাঁ আলু। এই খামালু আগে আমাদের সব বাগানে চাষ হতো, আর এই এখন সব তো গোলালু দিয়ে সব মাংস রান্না করে। আগে আমার মায়েরা এই খামালু বাগান থেকে তুলে নিয়ে এসে মাংস রান্না করতো, দারুণ স্বাদ লাগতো। আজ গোটা চিকেন নিয়ে চলে এসছে, একদম 2 কিলো আছে। ওই তো খামালু দিয়ে। ননটা তুই কি লেগ পিস খাবি না কি রে? মাংসের যেরকম আলু কাটি আমরা, সেই রকম করে এই খামালুটাও বড় বড় করে কেটে নেব। খামালুটার ভিতরটা পুরো ওলের মতো, দেখো ওলের মতো তো। ওলের মতো, তারপর কেমন টিক টিক দেখেছো? হ্যাঁ টমেটো মাটন জানো আই বলে টমেটোর মতো। বেগুনকে খেতে এর এই খোলাটা খুব পাতলা, একটা চামচ দিয়েও ছাড়ানো যায়, নতুন আলুর মতো পাতলা। বেগুনকে একটু ওলের মতো দেখতে, একবারে পুরো রসে ভর্তি, এই যে আঠার মতো বেরোচ্ছে। ভেতরটা দেখো যেন সাবুদানার মতো। হ্যাঁ দেখেছো বন্ধুরা, একদম স্যাঁক স্যাঁক ছাড়ানো হয়ে যাচ্ছে, খুব পাতলা। চিকেন গুলো একটু বড় বড় করে কাটি। ঝগড়া হচ্ছে তুই ঘুমা কি যেন পা লাগিয়ে বলো পা ওটা পা নয়, লেগ পিস। পা মুরুকের আবার পা হয়? অনেকদিন পর ননটা এসছে তো, ওর মনের স্বাদগুলো তোমাকে বলে দিচ্ছে। দেখো বন্ধুরা, যেরকম মাংসের বড় বড় করে আলু কাটি, সেই রকম খামালুটা বড় বড় করে কেটে নিয়েছি। দাদু আজকে মহা আনন্দে খাবে। লেগ পিস এটা না মাংস দিয়ে যেহেতু হবে, বড় বড় করে কাটাই ভালো। এ নন্টে, নন্টে তোর জন্য এই দেখ পাড়ে এই ছোট করে দিয়েছে লেগ পিসটা আজকে। খামালুগুলো আজকে থাকবে, কালকে বাড়িতে রান্না হবে। কম করে ফেলবে। আমি খেলতে যাচ্ছি চিকেন গুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি। এরকম কাটি। ঠিক আছে প্রত্যেকটা বেগুনই নরম। ননটার গৌর এক জায়গায় বসাচ্ছে, এক অর্জুন জায়গায় থাকলে বসে তবু থাকবে। বসে থাকতো। হ্যাঁ, শুধু এদিকে একবার ওদিকে একবার। এই খামলাটা একটু অল্প করে সিদ্ধ করে নেব, খুব ভালো করে সিদ্ধ করবো নি, একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। গুনের কোরমা হবে দাদু। এই 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 এইটুকু লাগালে হুম 2 বছর রাখলে এত বড় হয়, এরকম মোটা হবে। খাম খাম মানে কি? না খাম এরকম এরকম মোটা হবে, সিধে হয়ে উঠবে। তখন ওগুলো বড় হলে তখন এত এত হয় হ্যাঁ ঠিক আছে। এত তো বড় হয়ে যায় তুই দেখছিস? এই আলুটা খুব হালকা করে সিদ্ধ করে নেবো, বেশি সিদ্ধ করবো নি। আর হালকা করে সিদ্ধ করলে আর আঠাটা বেরিয়ে যাবে, এই খুব তো বেশি দেখো, সিদ্ধ করলে গলে যাবে। জলটা দেখছো কেমন কালার হয়ে গেছে? হ্যাঁ দেখো বন্ধুরা, পুরো লাল হয়ে গেছে জলটা। এটা হচ্ছে আলুর কষ। এই যে সর্ষের তেল, আদা। আজকে আদাটা অনেকখানিটা নিয়েছি, মাংসতেও লাগবে আবার বেগুনেও লাগবে। এই তো বেগুনের কর্মার জন্য বেগুনগুলো হালকা করে ভেজে নেবো, বেশি ভাজলে বেগুন বেশি সিদ্ধ হয়ে যাবে। কেটে ধুয়ে রাখো বেগুন, হলুদ গুঁড়ো, বেগুনগুলো ভাজা হতে থাক।
আমি একটু জলে হিং ভিজিয়ে নেব। অনেকে ফোড়ন দিয়ে দেয়, আমি একটু ভিজিয়ে রান্না করবো। এরকমভাবে বেগুনের কর্মা রান্না করে তোমরা বাড়িতে খাবে, দেখবে দারুণ লাগবে। হিং, জল, বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ও তুই না কি হয়েছে? আমাকে দাও না, আমি পারি। ও বাবা গো। হ্যাঁ, নন্টে সবসময় পারতে পারি। তোমার কষ্টটা বুঝেছে গো নন্টে, হ্যাঁ। দাদু বুঝেন। দাদু তো পাশে বসে আছে, একবারও কোনোদিন বলেনি যে টুকটুকি তুমি সরো, আমি মশলা করে দিই। রসুন, ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। গরম মশলাগুলো একটু আমি ভেঙে ভেঙে দেবো। অনেকে গরম তেলে হিং দিয়ে দেয়, শুকনো হিং। হিং দিলে পুড়ে যেতেও পারে, ওই জন্য আমি জলে ভিজিয়ে হিংটা দিচ্ছি। পুড়ে গেলে তো রান্নার স্বাদই পাবেনি কিছু। হ্যাঁ, ভিজিয়ে রাখা হিং। একটু ভালো করে নেড়ে নেবো। বেগুনের কর্মা হচ্ছে, আমি আত্মীয় বাড়ি গেলাম, হ্যাঁ। তাদের বেগুনের একটা কি করেছিল খেয়েছিলাম। তা তোদের কি কর্মা না কি হচ্ছে দেখবো কেমন হয়। কাঠটা ভালো, কাঠটাও খেয়েছি, মনে আছে, এখনো মুখে আছে। মুখে আছে? হ্যাঁ, আজকেরটা খেয়ে দেখবে। হাতটা মুখে আছে। হ্যাঁ, তোমার ঠোঁটে লেগে 10 থাকবে। বছর যদি একটা বাড়িতে খেয়ে আসি সেটা মুখে থাকে। মুখে লেগে তাদের থাকে, হ্যাঁ। আর আজকেরটা ঠোঁটেও লেগে থাকবে তোমার। ঠিক আছে, কেমন হয় দেখি। হিঙের গন্ধ খুব ভালো করে চলে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, এবার আদা বাটাটাও দিয়ে দেবো। আদা টমেটো ভালো করে কষে নেব। টমেটোটা ভালো করে একবারে গলিয়ে নিতে হবে। আদা টমেটো খুব ভালো করে কষে নিয়েছি, এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো। টমেটোটা ভালো করে গলে গেছে, এবার লঙ্কা বাটা দিয়ে দেবো। দুটো রান্নাই কি লঙ্কা বাটা দিয়ে করবে? হ্যাঁ, আজকে দুটো রান্নাই শুকনো লঙ্কা বাটা দিয়ে হবে দাদু। চলে এসছি আবার। পড়া হয়ে গেল? তুই আমার কোলে বলবি কি করে রে বাবু? নিচে বল, নিচে বল। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, আর উপরে এবার টক দই দিয়ে দেবো। এই রান্নাটায় একটু টক দই দেবো। টক দই দিলে স্বাদটা খুব ভালো লাগে। মাংস তো দিবে নাকি? না, আজকে খামালু দেওয়া হবে, টক দই দেওয়া হবে নি। টক দইটা একসঙ্গে ভালো করে খুব কষে নেবো। এই রান্নাটায় আর জল দেবো নি, টক দই দিচ্ছি, টক দই থেকেই একটু জল বেরোবে। এই দেখো দই দিয়েছি, দই থেকেও তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দেবো। ভেজে রাখা বেগুন, বেগুনটা তো ভাজার সময় সেদ্ধ হয়ে আছে, আর বেশি নাড়বো নি, হালকা করে নেড়ে নিলেই বেগুনটা হয়ে যাবে। বেশি নাড়লে বেগুনটা ভেঙে যাবে, খেতেও ভালো লাগবে না। খুব ভালো করে মশলার সাথে বেগুনটা নেড়ে নিয়েছি, এবার উপর দিয়ে ঘি দিয়ে দেবো। ঘি, বেগুনের সাথে মশলা ভালো করে লেগে আছে, এরকম মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। রুটির সঙ্গেও ভালো লাগবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে। হ্যাঁ। এরকম মাখো মাখো। বেগুনের কোরমা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হেভি লাগছে দেখতে। আমার দিয়ে মাংস রান্নাটা আজকে আমি মাটির হাঁড়িতে করবো, তার জন্য মাটির হাঁড়িটা চাপিয়ে দেবো। দাদু, বলো। খাম আলু দিয়ে আবার মাংস হচ্ছে, আবার তার মাটির সঙ্গে আবার হাঁড়িতে। মাটির হাঁড়িতে হবে। মাটি হাঁড়িতে হোক, কিন্তু ওতে ধরবে তো। হ্যাঁ, মাটি আলু ওই হাঁড়িটা অত বড় মাংস। আছে দাদু। সর্ষের তেল, তাই খাওয়ালে দিয়ে মাংস খাই। কি মজা। কি হলো? আমার নতুন করে শোলক বলছে, দেখো, বলে তাই 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 খাম আলু দিয়ে মাংসের ঝোল খায়। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার খামালুগুলো ভেজে নেবো। খামালু, লবণ, হলুদ গুঁড়ো। এই আলুর নাম কি আছে বলো? কোটা নাম আছে কটা জানো? আছে?
কটা আছে? বলো। মেটে আলু একটা, মেটে আলু। মেটে আলু? হ্যাঁ। বাবা ক রকমের নাম গো আলুর? মেটে আলু, আমি তো গোল আলু আর খামালু। খামালুই জানি। মেটে আলু বলে অনেক লোক। হ্যাঁ। হ্যাঁ। ভালো করে আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কেন, মাইক কি? মাসিমা ভাজার পর যে গোল আলুর মতোই লাগছে। আলুই তাই গোল আলুর মতো লাগবে না, কি হবে। খামালু দিয়ে মাংস রান্না করার জন্য মাংসগুলো হালকা করে ভেজে নেব। ধুয়ে রাখা মাংস, হলুদ গুঁড়ো, আমি মাংসতে নুন দিলাম নি, নুন দিলে মাংস থেকে জল বেরিয়ে যাবে, ভালো ভাজা যাবে না। আজকে দুটো বাচ্চাই চান করতে চলে গেছে দাদু আসছে। আরে আজকে কি মাংস চিকেন ফিকেন করবে নাকি? পুলি চিকেন ফিকেন না কি বলে? চিলি চিকেন? চিলি চিকেন? না না, আজকে খামালু দিয়ে মাংস খামালু রান্না দিয়ে করলে মাংস এরকম রান্না। করে করতে হয়। মাংস ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাংস রান্নার জন্য ফোড়নে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা, তেজপাতা, এর ওপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আগে মা আরে মাটির হাঁড়িতে রান্না করতো দাদু, এখন তো সব মাটির হাঁড়ি রান্নায় উঠে গেছে। এখন সব সিলিভারের জিনিস বেরিয়ে গেছে, আর মাটিতে কেউ রান্না করাই ভুলে গেছে। মাটির হাঁড়িতে ভাত হতো, আবার মাটির এরকম গামলি পাওয়া যায় তো, তাইতে ফ্যান গড়াতো আমার মা। হ্যাঁ, ফ্যান গড়িয়ে মাটির ঘর তো, মাটির সেই এরকম তাক আছে, তাকে সেইটা প্রত্যেকদিন তুলে রেখেছি। আমার মা আরও রান্না করতে দেখেছি। এরকম আমরা সব মাটির খেয়েছি হাঁড়িতে তাইতে মাটির ফ্যান হাঁড়ি গড়াতো, রান্নার এরকম ভাত। সিলভারের কিছু কিছু নেই, আবার মাটির গড়াতেও রান্না। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এর উপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের সাথেও আদা রসুনটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি, তার উপর দিয়ে গুঁড়ো মশলা সব ছড়িয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, লবণ, সব মশলা একসাথে ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মশলার সাথে মাংস ভালো করে কষতে হবে, যত কষবে তত স্বাদ ভালো লাগবে। কষলেই তো খেতে ভালো লাগে। আর অল্প সময় সিদ্ধ হয়ে যাবে। চলে এসছে দেখো বাবা, এসেই কোলে উঠে বললো, এই আরে আবার তোরা আমার কোলে বসেছিস বলে দাদুর রাগ হচ্ছে দেখছিস, ওই জন্য দাদু রেগে যাচ্ছে। নিচে বস, নিচে বস। ওই দা বলছে নিচে বস, নিচে বস, দেখছিস দাদুর কোলে বস তো। এগো দাদুর কোলে বস না একটু, একটু যা না দাদুর কোলে। চাপা দিয়ে কষলেই ব্রয়লার মুরগির জল বেরিয়ে পড়ে। আমি মাংসটা দেখতে এলাম কিরকম রান্না হচ্ছে, আর দেখো ননটা দেখো আমার কাঁধে উঠে পড়েছে। দাদু তুমি কিছু বলতে পারছো না কি বলবো আর? যে কাঁধে উঠে পড়ছে? ছেলেকে দিবে নি নাই, বুড়োকে দিবে নি খই। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমালের তো আগে থেকে ভালো করে সেদ্ধ হয়েছিল, এবার মশলার সাথে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আলু তো এমনিতেই সিদ্ধ হয়ে আছে। হ্যাঁ, আমার কথা। সব কিছু তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে গেলেই নামিয়ে নেবো। চাপা দিয়ে দাও একটু, ফুটে যাবে। চাপা দিয়ে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি ফুটে যাবে। বাস। হ্যালো বন্ধু, রান্না তো হয়েই এলো, এবার খাওয়া দাওয়ার পালা। আমি এবার গুছিয়ে খাবো। নিই। এই গুচি বানো, পরিষ্কার করো, এগুলো সব পরিষ্কার করো না, সব
পাতা বিছাও, পাতা দাও। খানিকক্ষণ চাপা দেওয়ার পর এবার খুলে একটু দেখে নেব। যদি মাটিতে লাভি রেখে দিই এরকম ঘুটঘুট করে ফুটেই যাবে মাটির হাঁড়িতে। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাংসও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। লাবানোর পরেও অনেকক্ষণ ঘুটঘুট করে ফুটেই যাবে, যতক্ষণ গরম থাকবে। এই তো ফুটে যাচ্ছে। সবাই মিলে খেতে বসে পড়েছে, মা দেবে আর আমি এদিক থেকে শুধু তাকিয়ে আছি মাটির হাঁড়িটার দিকে, কখন ওদের খাওয়া হবে তারপর আমি খাবো। দাও, আমাদের খাওয়া হলে তবে পপি খাবে। বেগুনের কর্মা। হ্যাঁ, কামালা দিয়ে মাংস রান্না। হুম। বেগুনের কোরমা। দাদু যে গোটা বেগুন করে খাওয়া শুরু করছে। বাবা, লেগ পিস তো লেগ। এরকম খামালু মাখিয়ে সিদ্ধ হয়েছে খামালু? কেমন লাগছে দিদি? মানে গোল আলুর থেকে কাম আলুর স্বাদই আলাদা। স্বাদ আলাদা। ওই খামালুটা দেখো মাংসর মতো দেখিছে, আরে খামালু। মাংস আর কামালু একসঙ্গে মিশে গেছে। একসঙ্গে হয়েছে, বুঝতে পারা যায়নি। এই খামালু হাম। হ্যাঁ, এটা লেগ পিস। হ্যাঁ, গৌর বসাচ্ছিস কেন? গরম। গরম লাগছে ওকে। আলুটা কেমন লাগছে গৌর? ভালো লাগছে? খুব টেস্টি হয়েছে। ও বুঝতে পারেনি কোনটা মাংসর পিস আর কোনটা আলু। ওই করে আলুটাকে বলে এটা কি গো? নটে তোকে কেমন লাগছে আলুটা? ভালো। ভালো? কামড়ি কামড়ি খেয়ে নিবি গোটাই। এইটা আবার আলু। হ্যাঁ, এটা খাম আলু। অনেকক্ষণ তো মাংস দিয়ে আলু দিয়ে খেলাম, এবার বেগুন কর্মা। মশলা মাখানো। গৌর আবার গাল ভার বাকি বাকি খাচ্ছে। দাও না বলতে হবে, ওটা তুলে নে। হ্যাঁ, তুলে নাও না। সামনেই না আছে। না না। আজকে মায়ের হাতের খামালু দিয়ে মাংস রান্না তো দেখলেন। আর মাংসর কে কী রেসিপি দেখতে চান জানাবেন, অবশ্যই মা রান্না করবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন।